বাপ বেটা এরকম একটা অর্বাচীন নিম্ন মেধার কালীঘাটের পুঁতিগন্ধময় নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী, কখনো স কখনো ব কখনো ল। পশ্চিমবাংলার লোককে বলছি, একে কাকে ভোট দিয়েছেন আপনারা? আমি তো স্বীকার করছি আমি অন্যায় করেছিলাম। সিপিএমকে তাড়ানোর দরকার ছিল, লক্ষণ শেঠকে তাড়ানোর দরকার ছিল, তাই গেছিলাম। ওনার প্রার্থীরা এখানে সেকেন্ড হতো, অধিকারীরা যাওয়ার পরে প্রথম হয়েছেন। আমি সন্ধ্যাবেলা হলদিয়া দুর্গাচকে ওনার মুখোশটা খুলব। ডাক্তার বিডি দাসকে বলবো মমতা ব্যানার্জি, স্বাস্থ্য দপ্তরে উনি কি করেন আমার কাছে সব তথ্য আছে। আমি ভোটের পরে জনস্বার্থ মামলা করব। আপনার বাড়ির সিসিটিভি ফুটেজকে আমি বলবো তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করতে, আর নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে ডেকে জিজ্ঞেস করতে ডাক্তার বিডি দাসটাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি ক্ষতি করেছেন বাংলার মধ্যবিত্ত সমাজে দুর্নীতি করে, কি বলবেন? বেকার যুবক যুবতী কৃষক শ্রমিক সকলের ধ্বংস করেছেন, ধ্বংস করেছেন মানুষ। 55 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার, তাই মমতা ব্যানার্জি। চাকরি নেই, শিল্প নেই, কৃষক ধানের মূল্য পান না। 100 দিনের কাজ নিয়ে এত কথা বলা হয় কিন্তু বিল দেওয়া হয় না। নির্মলা সীতারামন বলছেন বিল না দিলে কেন দেব টাকা? 1,32,00,000 ভুয়া জব কার্ড, সরাসরি 20,000 কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চায়েতরা, এক শ্রেণীর নির্মাণ সহায়ক বিডিওরা ভাইপো সহ। ডিভিশন বেঞ্চ খারিজ হয়েছে এবং এখানকার পরিচিত 56 জনের নাম হয়েছে, এফআইআর স্টার্ট করেছে এবং আমি যেটুকু শুনলাম এখানে এসে যে তারা করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেছে রাজ্য সরকারের আবেদন। ওরাও গেছে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ গেছে এবং কোর্টের ওরাও গেছে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ গেছে এবং কোর্টের নির্দেশেই হোক, কোর্টের নির্দেশেই হোক, কোর্টের কথা দিব না যে নিতেছে আরাধনমন্ত্রীর কথার দরকার নেই, নিতেছে মেদিনীর গত কথার কারণ দিতে যাবো আর আপ করে গেছে তোর বিরুদ্ধে বিজেপিতে নিস না আর সব আমার কথায় করে রাখা নেন। স্ত্রীদের পেয়ে রেখেছে।